হ্যালো গাইস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। রবিবারের সকালে হাওয়া খেতে বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের রাস্তায়। দেখতেই পাচ্ছ সকালবেলা। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানো যাক। আমরা বেশ সকালেই বেরিয়ে পড়েছিলাম, তাই রাস্তাঘাট পুরোই ফাঁকা। এরপর আমরা ডান দিকে ঘুরে উঠে পড়ব আউটার রিং রোডে। সকালবেলায় দেখছিলাম এই আগারা লেকের পাশ দিয়েই অনেকেই হাঁটাহাঁটি করেন। বেশ সুন্দর একটা সকালে মনোরম পরিবেশ। আমরা এই ফ্লাইওভার দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম বেলান্দুরের দিকে। ডান দিকেই দেখতে পাবে একটা বিরাট বড় হনুমানজির মন্দির রয়েছে। এই যে দেখতে পাচ্ছ বড় হনুমানজির মন্দির, তার পাশেই রয়েছে একটা জগন্নাথ দেবের মন্দির। এখানে বিকেলবেলা বেশ ভিড় হয় এবং রবিবারও বেশ ভিড় হয়। তোমরা চাইলে এসে এখানে দেখতে পারো। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মারাথালির উদ্দেশ্যে। এখন আমরা পার হচ্ছি সারজাপুর সিগন্যাল। আমার দেখে বেশ অবাক লাগছে, এই সময়টা প্রত্যেক দিনই প্রচণ্ড ভিড় এবং ট্রাফিক থাকে। আজকে কি সুন্দর হালকা, চারিদিকটা খালি। আমরা হু হু করে এগিয়ে চলছি। ডান দিকে উপরে তোমরা দেখতে পাচ্ছ একটা মেট্রো লাইন। এই লাইনটা সিল্ক বোর্ড থেকে এয়ারপোর্ট অবধি যাবে, যার দৈর্ঘ্য হলো 58 কিলোমিটার। এটি ব্লু লাইন নামে পরিচিত। এটার কনস্ট্রাকশনের কাজ খুব জোর গতিতেই চলছে। এখনও কিছুটা সময় লাগবে কমপ্লিট হতে। ব্যাঙ্গালোরে সরকারের যে সমস্ত বাসগুলি রয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ হলো ইভি বাস। এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। পরিবেশ দূষণ যার ফলে অনেকটাই কমে যায়। ব্যাঙ্গালোর শহরে রয়েছে অনেক গাছ, তাই অন্যান্য শহরের তুলনায় ব্যাঙ্গালোরের এয়ার কোয়ালিটি বেশ কিছুটা ভালো। এবং তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এই নীল আকাশ। কখন নীল আকাশ দেখা যায় বলো তো? যখন বাতাসের কোয়ালিটি ভালো এবং পরিবেশটা ভালো, তখনই নীল দেখা যায়। শহরটা অন্যান্য শহরের তুলনায় অনেক বাগানো গোছানো এবং অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে। আমার বেশ ভালো লাগে। এরপর আমরা ভারতুর এর দিকে এগিয়ে যাচ্ছি। এই অঞ্চলটি এখনও আন্ডার ডেভেলপিং স্টেজে রয়েছে। রাস্তার দুই পাশে অনেক ফ্ল্যাট তৈরি হচ্ছে। কনস্ট্রাকশনের কারণে বাতাসে ডাস্টের পরিমাণ বেশ বেশি। এই ভারতুর অঞ্চলে একটু ঘুরোঘুরির পর আমরা এগিয়ে চললাম হুডির দিকে। বাঁ দিকে তোমরা দেখতেই পাচ্ছ একটা বেশ বড় লেক রয়েছে। এই লেকটার নাম হলো ভারতুর লেক। ব্যাঙ্গালোর শহর জুড়ে বেশ অনেক কটাই লেক থাকায় ব্যাঙ্গালোরকে লেকের শহর বলা হয়। আরও অন্য কোনো ভিডিওতে তোমাদের আরও আমি লেকগুলো ঘুরে দেখাবো। এরপর আমরা প্রবেশ করলাম হুডি এরিয়ায়। এই জায়গাটা বেশ ডেভেলপ। এখানে অনেক কোম্পানি রয়েছে, ফ্ল্যাট রয়েছে। এটা বেশ ডেভেলপড জায়গা। এই উপরে যে মেট্রো লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্পেল লাইন। এটা শুরু হয়েছে
হোয়াইটফিল্ড থেকে চালাঘাটটা অবধি। সামনে যে মেট্রো স্টপটা দেখতে পাচ্ছ, এই স্টপেজের নাম হলো সীতারাম পালিয়া। সকাল থেকে বেরোনোর পর আমরা বেশ অনেকটা দূর এদিক ওদিক ঘুরে ফেললাম। এরপর যখন ঘড়ি দেখি তখন বেজে গেছে 11টা। এরপর বাড়ি ফেরার পালা। এরপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমি এমনিতে ঘুরতে পছন্দ করি, তাই জন্য ছুটির দিনগুলো এদিক ওদিক বেরিয়ে পড়ি। আজ ব্যাঙ্গালোরের একটা ঘোরাঘুরির তোমাদের ভিডিও দেখালাম। আরও অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে ভালো ঘুরবার, সেইগুলো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সামনে রাখবো। তো এই ছিল আজকের আমার ভিডিওটা। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো এবং যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে করে জানিও। ধন্যবাদ।